Ini bukan Thailand, ini ไม่ใช่ Thailand ไม่ใช่เมืองไทย Pattaya Nungkrang. Ini bukan Pattaya Thailand. Ini apa? Ini Mini Love. Production, everyone, because production is very big. আর মালাকার আর লঙ্কাও এটা অনেক দূরে, ওইটা একটা ন্যাচারাল বিচ, একটা দ্বীপ, কিন্তু কেরালার পাশে যদি কোনো জায়গা থাকে প্রোডাকশন আপনার বিচের জন্য সেরা। আমি একদম নদীর মাঝখানে প্রায় 1 কিলোমিটার দূরে আছি আমি এখন বর্তমানে, কারণ আমি যেখান থেকে আসছি আমরা অলরেডি লাঞ্চ করে খাওয়া দাওয়া করে বাসা আসলাম, বাসা এসে রেস্ট করলাম, একটু প্রায় 2 ঘন্টার মতো রেস্ট করলাম, পরে গোসল কইরা তো এখন আমি জানি না কোথায় যাবে আবার, কারণ সকালবেলায় তো অনেক গরম বা দুপুরবেলায় অনেক গরম, এখন বাজে প্রায় 2:30-3টা প্রায় বিকেল সময়। তো আমি যাচ্ছি দেখার জন্য যে কোন জায়গাটা বেশি সুন্দর বা পরীক্ষণ, এটা হচ্ছে পরীক্ষণে আমার মনে হয় 4 নম্বর ভিডিও হবে বা দ্বিতীয় দিন বা 4 নম্বর ভিডিও হবে। তো আমি দেখি কোথায় যেতে পারি, আমি জানি না কামালে আমাকে কোথায় নিয়ে যায়। তো আমার সাথে আছে আমরা 4-5 জন, এটা হচ্ছে রানা আসল ভাই। আর ভাই আপনার নাম বলেন? আমার নাম শাহজালাল। শাহজালাল ভাই নারায়ণগঞ্জ থেকে। আর এটা তো কামাল, আপনারা চিনেন সবাই। Goyang basa. Guys, এর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। টেনশন নাই। আমরা সবাই আজকে প্রোডাকশন এরিয়াটা পুরোটা ঘুরবো, দেখি কোন জায়গাটা বেশি সুন্দর। তো আমি ওই জায়গাটা এক্সপ্লোর করবো এবং আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আর আমাদের সাথে আছে মিস মডেল কাম ফ্রম থাইল্যান্ড, নাম কি? টিং টং পিও। পাঠি। আরেকটা আছে আমাদের সাথে পাঠি। ওকে পাঠি, জুম, উই আর গোয়িং টু নাও। Don't know where, okay? Don't know ya. Pati saya pun ada juga satu. তো আমরা অলরেডি সবাই উদ্দেশ্য দিচ্ছি রওনা, কোথায় যায় জানি না। কামাল আপনার ভিতরে ঢুকেন। ওয়াও, আমরা অলরেডি চলে আসলাম আর একটা বিচে। ওয়াও কামাল, একটু বিচ নামা আপা। এই বিচটার ভিউ আসলে সত্যি অনেক সুন্দর। আমাদের সাথে আছে আমার দেশি ভাই। হ্যাঁ, ব্যাক ক্যামেরা নেই। ওকে, ব্যাক ক্যামেরা নিচ্ছি। প্রথমে আমি একটু দেখা দিই ঘুরাই। ওয়াও, এটা হচ্ছে ফেরি। এখানে হচ্ছে ইন্দোনেশিয়া থেকে এখানে সরাসরি শিপ আউট ডাউন করে যাওয়া আসা করে, হচ্ছে ফেরি আর কি, ইন্দোনেশিয়ার যে ফেরি বা ini tapay. Oh, nice respect. Payung satu saja nak bawa. Kamal, ini dari mana beli? Beli kat Thailand juga. Cuma Thailand lah ini. Oh yo, banyak cantik lah ini. Cantik, dia mesti gatal-gatal macam ni. Pattaya Beach sama lain Pattaya Thailand Beach. Ayo, banyak jaga oh ni macam. Ini Ayo. bukan. Jajak kamu ambil pakai. Ini bukan Thailand, ini ไม่ใช่ Thailand ไม่ใช่เมืองไทย Pattaya Nungkrang. Ini bukan Pattaya Thailand. Okay, ini apa? Piti cakap bahasa Thailand. Ini Pattaya PD Production Malaysia. Production Malaysia. Ya. Kita mau tangkap ikan sekarang, jom. Masalah ni, jom. Jom kita. Ting Tong piao guys, ting tong piao. Ting tong piao guys. Ting tong piao. Okay. ভাই ঠিক আছে? Tunjuk kapal-kapal. Oh, semua ting tong ไปแล้ว চল ভাই, চল ভাই আসেন। Sama একসাথে ঢুকো। বিচ চিনে Okay. আপনারা Ini Mini Love. Production, everyone, because production is very big. Banyak cantik tempat production. Boleh naik kapal, Ma? Dengan inilah. Kamal, are you model? Wow, your style is very nice. Model. Ini super modern. Superstar in production. Peti dari sana. Peti dari sana. Ya. আয়ো, সবাই দেখতেছি ফটো নিয়ে ব্যস্ত ভাই, ফটো নিয়ে ব্যস্ত। দেখছেন আমার ভাইয়ের, আমাকে একটা স্টার শিখেন না ভাইয়া। দেখছেন আমার ভাই কি সুন্দরভাবে ভিডিও ফটো দিচ্ছে। এটা কি ওরে ফানি দেখছেন। চল ভাই, আমরা ফটো তুলতে হবে, আমার একটা ফটো তুলবেন। Kamal, kita datang sini itu tempat namanya apa? Okey, tempat ni namanya Tanjung Kemuning. Bukan semua orang tahu tempat ni. Tempat ini dipanggil The Hidden of Production. Hanya orang production saja tahu tempat-tempat tersembunyi di sini. Okey, jadi tengok pemandangannya. Dari sana kita boleh tengok kapal-kapal berlabuh.
Lepas tu ada hotel. Lepas itu keadaan pantai yang bersih. Kita boleh mandi-mandi. Lepas tu keadaan batu-batu yang cantik. এখানে everyone is enjoy yourself. এই জায়গাটা না, এই জায়গাটা দেখছেন, এটা কিন্তু তেমন পপুলার না, এটা কেউ জানেও না, ঠিক আছে? তো সেই জন্য এখানে তেমন মানুষ না, এই যে ছোট বিচটা আছে না, শুধু যারা এখানে থাকে বা যারা লোকাল শুধু তারাই এই জায়গাটা চিনি আর কি। আর আমার সাথে যদি আমার দেখা না হয় তো আমি তার সাথে যদি কন্ট্যাক্ট না করতাম, তাহলে আমি এই জায়গাটা বা কালকে রাত্রে বা আজকে সকালে যেসব জায়গাগুলো ঘুরছি তাহলে কিন্তু আমি কিন্তু একা কিন্তু এতগুলো জায়গা এক্সপ্লোর করা সম্ভব না। আমি শুধু কালকে যে পরিসরের বিচটা আছে ওইখান থেকে কিন্তু আমি ব্যাক করতাম। তো আসলে সত্যি পরিচয় রাখাটা খুবই দরকার, মানুষের সাথে পরিচয় হওয়াটা খুবই দরকার। কারণ কি জন্য আপনি একটা স্থানীয় মানুষের সাথে পরিচয় হন, তাহলে আপনি ওইখানকার জায়গা সম্বন্ধে আপনার আইডিয়া হবে এবং কি আপনার ওইখানকার যেখানে যাবেন ওইখানের পুরো এরিয়াটা আপনি ঘুরতে পারবেন বা যেসব সুন্দর জায়গাগুলো আপনি এক্সপ্লোর করতে পারতেছেন না বা করতে পারবেন তাদের মাধ্যমে। সবাই ফটো নিয়ে ব্যস্ত আছে, ফটোশুট নিয়ে ব্যস্ত আছে। যখন করোনার সময় ছিল তখন এখানে করোনায় যারা মৃত্যুবরণ করছে তাদের লাশ এখানে ফেলা হয়েছে। আমরা ব্যাক ক্যামেরা দিয়ে এখানে লাশগুলো ফেলানো হতো, পরবর্তীতে এগুলো বেশি চলে গিয়েছে ইন্দোনেশিয়া। ও মাই গড, এটা কি সত্যি না? সত্যি সবাই বলতেছে সত্যি। আসলে পাশে তো ক্লিনিক প্রোডাকশন, এখানে লাশ সব আনতো এখানে। আমার ভাই বলতেছে যে এখানে একটা ক্লিনিক আছে, যখন করোনা ভাইরাস সময় যখন মানুষ মারা যাইতো তখন রাতের আধারে এই জায়গাটাতে যখন পানি যখন ফুল ছিল আর কি, তখন এখানে ফালাইতো, তো জোয়ারে সব নিয়ে যেত, ঠিক আছে? আমি জানি না এটা কতটুকু ছিল, আমার একটা ভাই ফ্রেন্ডে বলতেছে আর কি, ঠিক এই জায়গাটা আর কি। তো এই জায়গাটাতে মানুষ বেড়াতে আসে না, ভয় পায় আর কি। তো দেখি আমি ওই জায়গাটাতে যাবো, একটু ঘুরে আসবো আর কি। আমার ছিল না বিচটা আসলে সবাই জানে না, সত্যি জায়গাটা সবাই জানে না। আসলে সত্যি তো এখানে যদি আপনার কোনো লাশ বা মারা যাওয়া লাশ ফালায়, পানি যখন ফুল থাকে তখন কিন্তু কারো জানার ক্ষমতা নাই। এই জায়গাটা দেখছেন একদম জঙ্গল, দেখছেন এটা হচ্ছে গাছের শিকড়। ওয়াও, গাছের শিকড়গুলো, এই গাছটাও বেশি দিন টিকবে না আমার মনে হচ্ছে। মাই গড, কিন্তু একদম জঙ্গল। এরা মাছ ধরতেছে, না কিছু জানি না। সামনে আছে জিটি, জঙ্গল সত্যি। এই জায়গাটা একটু ভয়াবহ। তো আপনার বলছিলাম ফেরি আসছে ইন্দোনেশিয়া থেকে, যে ফেরিটা আসতেছে, এই ফেরিটা এখানে ঘুরা এখানে আসবে, আর না হলেও ওই জেটিতে যাই স্টপ করবে, ঠিক আছে? ওইখান থেকে ইন্দোনেশিয়া থেকে সরাসরি লোক আসতেছে, ঠিক আছে? আপনি আপনারা বলছেন এটা ইন্দোনেশিয়া একটা বোট। আর এখানে আপনারা একা আসছেন না কষ্ট করে, কারণ একা আসলে এটা আপনার জন্য সেফটি না, আর আপনার কাছে ভয় লাগবে, কারণ কিন্তু এখানে কেউ নাই, দেখছেন? এরাও কিন্তু মালয়েশিয়ান লোকাল, এখানে স্থানীয়, এদের তো ভয় চলে গেছে সবসময় আস্তে আস্তে, ঠিক আছে? তা আমি আসছি আমার একটা দুটো তিনটে চারটা ফ্রেন্ড নিয়ে, একটা হচ্ছে মালয়েশিয়ান, একটা থাইল্যান্ড, আর দুইটা আমাদের দেশি মানুষ, ঠিক আছে? তা আমার কাছে আসলে সত্যি ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে, কি বলবো, বলার। জায়গাটা নিচ্ছে ভাই, সমস্যা নাই, এরা ভয় পাইতেছে এখানে আসতে। এখানে কিন্তু মাটি সব দেখা যাচ্ছে। আমি এখানে যাওয়ার জন্য আসলাম, দেখি এখান পর্যন্ত, এখান থেকে ভিডিওটা কেমন আসে। আমি একদম নদীর মাঝখানে, প্রায় 1 কিলোমিটার দূরে আছি আমি এখন বর্তমানে, কারণ আমি যেখান থেকে আসছি ওইখানে আপনার এই জায়গাটাতে এগুলো কিন্তু এতটা পানি না, কোমর পর্যন্ত পানি, ঠিক আছে? আর আমি এখান থেকে যখন আসছি এখানে আপনার তেমন বেশি গভীরও না,
তার কারণে আমি হাইটে হাইটে আসতে পারছি, ঠিক আছে। প্রায় 1 কিলোমিটার আমি মাঝখানে, এই যে দেখছেন ওটা কিন্তু জেটি, জেটি কিন্তু অনেক দূরে যায় কিন্তু, কারণ দেখছেন এগুলো সব হচ্ছে পানি কম, তার কারণে শিপ কাছাকাছি আসতে পারতেছে না, ঠিক আছে। আমি অনেক দূরে আসছি আপনাদের জন্য, শুধু এই শিপটা আমি ওই কাছ থেকে ভিডিওটা করতে পারি, কিন্তু আর যেতে পারতেছি না, কারণ সব পানি বেশি কমে পর্যন্ত, তার কারণে আমি ওই যেতে পারতেছি না। আমি এই পর্যন্ত ভিডিও নিতে পারতেছি আর কি। সত্যি আসলে ভিউটা অনেক সুন্দর, ওয়াও, ঢেউ দেখুন। একটা কথা কি জানেন ভাই, আমি হয়তো কখনো শেয়ার করি নাই বা করবো না কখনো, আমার লাইফে যতটা প্রবলেম চলতেছে এখনো, বা আমি যতটা প্রবলেমের মধ্যে আসি, বা নিজের ফ্যামিলিগত বলেন, নিজের কাজ নিয়ে বলেন, বা আদার্স প্রবলেমগুলো নিয়ে যতটা টেনশনে আমি আসি, তারপরে কিন্তু আমি চাচ্ছি যে আমি টেনশনগুলো ভুলে যেন আমি আমার প্রত্যেকটা মুহূর্তে যেন ভালো থাকতে, নিজেকে ভালো রাখার জন্য কিন্তু আমি ঘোরাঘাড়িটাই বেছে নিয়েছি, ঠিক আছে। কিন্তু শুধু ঘোরাঘাড়ি করি তাই না, আমি কাজও করি। যেদিন আমার ছুটি থাকে বা যেদিন আমার অফ ডে থাকে, বা আমি যদি বাসায় একা একা বসে থাকি, আমার বিভিন্ন ধরনের টেনশন হয়, বা যে প্রবলেমগুলো আমার লাইফে চলতেছে এগুলো নিয়ে আমি বেশি টেনশন করি, যার কারণে আমি যেদিন আমার অফ ডে হয় বা ছুটির দিন আমি অতিরিক্ত ঘুরি, কারণটা হচ্ছে যেন আমার ওই টেনশনগুলো তো আমার মাথায় না আসে, ঠিক আছে ভাই। আর টেনশন হলে তো জানেন, একটা মানুষের লাইফে যদি প্রবলেম থাকে, যদি বেশি টেনশন করে, তাহলে আর কি ডিপ্রেশনটা তো কথা জানেন আপনি। আচ্ছা ঠিক আছে, মনে হয় বৃষ্টি আসতেছে, আমি অন্য কোনো দিন যদি আমার বা যদি সময় হয় তাহলে আমি আপনাদেরকে আমার লাইফের প্রত্যেকটা প্রবলেমের কথা শেয়ার করবো। আর বৃষ্টি হইতেছে বা আমি চলে যেতেছি, ঠিক আছে, কারণ বৃষ্টি আসলে পরবর্তীতে পানি জোয়ার বেশি আসবে, পরবর্তীতে আমি পরে যাইতে পারবো না, ঠিক আছে। পানি জোয়ার কিন্তু বাড়তেছে বরাবর, বৃষ্টি আসতেছে। Welcome to Podikson. Welcome to Podikson everyone. A very nice view, natural view. আপনারা যদি রিল্যাক্স করতে চান, একমাত্র Podikson, কম খরচে এবং একদম কাছাকাছি কেলের আর মালাকার আর লঙ্কাও, এটা অনেক দূরে, ওইটা একটা ন্যাচারাল বিচ, একটা দ্বীপ। কিন্তু কেলের পাশে যদি কোনো জায়গা থাকে Podikson, আপনার বিচের জন্য সেরা, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন আসার জন্য। যদি কখনো কেউ যদি ডিপ্রেশনে থাকেন বা প্রবলেমে থাকেন, বা দেখতেছেন যে আপনার মন ভালো হচ্ছে না বাসায়, Podikson চলে আসবেন। Podikson অনেকগুলো বিচ আছে যেটা অসাম, ওয়াও, বলার বাইরে, যেটা আসলে আমি বলে শেষ করতে পারবো না, ঠিক আছে। আর আমি এখন বর্তমানে আছি Podikson একটা নতুন বিচে, বা নতুন একটা জায়গায়, যেটা এখনো মানুষ চিনেও না। আর আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই জায়গাটা আপনাকে এক্সপ্লোর করে দেখালাম, আর লোকেশনটা আমি দিয়ে দিব, ঠিক আছে। কারণ Podikson বিচ একটাই, কিন্তু তার আশেপাশে কিন্তু অনেকগুলো বিচ আছে, যেটা একমাত্র মালয়েশিয়ান বা এখানে যারা আছে তারা ছাড়া আর কেউ জানে না। আর আমরা পড়ানোর তো অসম্ভব, যেটা জানার কথাও না। আর আমাকে নিয়ে আসছে কামাল, সর্দি কামাল। Hi, welcome to Podikson. Enjoy your weekend at Podikson, okay? ঠিক আছে। আর আমার হাঁটার জন্য এই, কারণ এখানে পাথরের মধ্যে অনেক প্রবলেম হয় হাঁটতে, যার কারণে এই লাঠিটা আমাকে অনেক হেল্প করছে। আর এটা আমার গিটার হিসেবে, এটা ইন্দোনেশিয়া সং, এটা হবে না, এটা অনেক রিস্ক, এটা তো না উঠাই ভালো। আমি আপনাদেরকে বলছিলাম না যে এখানে আমার একটা ফ্রেন্ডে বলছে যে করোনা ভাইরাসের সময় বা মানুষ যারা মারা যায় তখন এদেরকে নদীর ভিতরে রাতের ভিতরে ফালা দিত। এই জায়গাটা এটা হচ্ছে একটা, ওইখানে হচ্ছে একটা, হচ্ছে পাশে একটা, দুটো, তিনটা, পুরো তিনটা ঘর আছে, এগুলোতে ভিতরে কেউ ঢুকে না, বুঝছেন। হ্যাঁ, এখানে বড় বড় হসপিটালে যারা মারা যায়, ঠিক আছে, যাদের কোনো ঠিকানা নেই বা কোথাও তাদের কোনো বা রিলেটিভ বা ফ্যামিলিগত কেউ থাকে না, তখন তাদেরকে এখানে এই নদীর ভিতরে এই জায়গাটাতে ফালাই দেয়, ঠিক আছে। যখন জোয়ার আসে তখন বাসিয়ে নিয়ে চলে যায়। আসলে ঘটনাটা শুনে সত্যি অনেক খারাপ লাগলো আর কি। তাকাছেন, দেখেন ওদেরকে সবাই বলেন হাই, এভরিওয়ান সে হাই, থ্যাংক ইউ সো মাচ। সবাই কিছু বলেন, আপনারা কিছু বলেন। See that anything can talk with my friends. This is Don't forget to subscribe. Yes. Subscribe, comment, like. আমার মনে হয় জালাল ভাই রাগ করতেছে। জালাল ভাই মনে কষ্ট নিয়ে না, আপনাদেরকে ডিস্টার্ব করতেছে একদিন দুই দিনের জন্য। আমি তোমাকে ভালোবাসি। ইনশাআল্লাহ আবার আসবো।